আসসালামু আলাইকুম। তো সকাল থেকেই ভিডিও করব ভাবতেছি, কিন্তু কি ভিডিও করব ভাল লাগতেছে না। ভিডিও তো এমনিতেই বেশি করি না, কিন্তু সকাল থেকেই মন খুব ভারী ইমোশনাল। আমার বাবার কথা মনে পড়তেছে। আমি ভাবতেছি যে বাবা মানুষটা, বাবা মানুষ না, একজন পুরুষ, সে যেমনই হোক না কেন, সে সন্তানের কাছে কিন্তু হিরো। সন্তানের জন্য কিন্তু তার জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দেয়। এই যে দেখেন না, আমার আব্বু আমার জীবন দশায় আমি কখনো দেখিনি একদিন রেস্ট নিতে। মানুষের কি শরীর খারাপ হয় না? হয়, কিন্তু সে ব্যবসা করে, মন চাইলেই কিন্তু একটু টাইম রেস্ট নিতে পারে, সকালে একদিন দেরি করে উঠতে পারে, কিন্তু কোনো দিন কোনো দিন একদিন রেস্ট বলেন, কোনো জায়গা যাওয়া বলেন, কোনো কিছু না। কিসের জন্য? আমাদের জন্য। বাবা মা দুইজনই কষ্ট করে, কিন্তু একজন মেয়ে বলেন, একজন মা বলেন, কি করে সে রেস্ট নিতে পারে? মন চাইলো না, এখন এই কাজটা করবো না, পরে করব। কিন্তু একজন পুরুষ, সে বাবা যখন, সে তখন ভীষণ রকমের কঠোর পরিশ্রমী হয়, কারণ তার সন্তানের কথা ভেবে। আমাদের ভাই নাই, আমরা 4 বোন, আল্লাহ একজনকে নিয়ে গেছে, আর যে 3 জন আছি, তাদের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে, এরকম হয়তো প্রত্যেকটা বাবাই করে। যার বাবা নাই সে বুঝতেছে যে বাবার কদর কতটা, সে যে কত বড় ছাতা মাথার উপরে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যদি কখনো পারি, আল্লাহ যদি বাঁচাই রাখে, ইনশাল্লাহ আমার আব্বুর একদিন রেস্ট নিতে বলবো সারাদিন। কারণ তাকে আমি কোনোদিন রেস্ট নিতে দেখি না। কোনো জায়গা যাওয়া বলেন, ঘোরাফেরা, কত কিছুই তো মানুষ করে। সেই ছোট থাকতেই দেখতেছি যে সে কতটা পরিশ্রমী। প্রত্যেকটা সন্তানেরই হয়তো তার বাবার প্রতি এমনই ফিলিংস। শুনেন, নেগেটিভলি নিয়েন না। অনেকবার এই ভিডিওটা করতে গেছি, হয়তো আরও অনেক ভালো করে অনেক কিছু গোছাই বলা যাইতো, কিন্তু আমি পারতেছি না। কেন আরও পারতেছি না? প্রবাসী যারা আছে, তাদের চলে যাওয়া, ফিরে আসার এরকম কিছু ভিডিও দেখতেছি, আর পার্সোনালি ইমোশনাল হয়ে যাচ্ছি যে একজন বাবা কিন্তু তার সন্তানের জন্যই এত কিছু করে। সেই দূর প্রবাসী ভাই যারা আছে, হয়তো অনেকে বিয়ে করে নাই, কিন্তু তার ফ্যামিলির কথা চিন্তা করে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু সে এত পরিশ্রম করে। পার্সোনালি একটা পুরুষ, সে যত খারাপ হোক, তার যখন সন্তান হয়, যে মানুষ যার ভিতরে একটু হলেও মনুষ্যত্ব আছে, সে কিন্তু তার সন্তানের কথা ভুলে যায় না। এই যে আমার হাজব্যান্ড, দেখেন মানুষের জীবন কত ধাপে পরিণত হয়। যখন তার সন্তান হয়েছে, বড় হচ্ছে, তার ভিতরে যে চেঞ্জ। তারপরে আমার আব্বুও হয়তো আমরা দুনিয়ায় আসার আগে অন্যরকম ছিল, আর আমরা যখন দুনিয়ায় আইছি অন্যরকম হয়ে গেছে, কঠোর পরিশ্রমী। আমার আব্বু যত রাত্রেই আসুক না কেন, আমি যখন ছোট ছিলাম, আমারে ঘুম থেকে উঠাইয়ে আম্মু যে বলতো যে খাইছে, খাইয়ে ঘুমাইছে, ডাইকো না, কিন্তু আমারে উঠাইয়া একটু কিছু খাবো আমি,
তারপর তার শান্তি। আমি যখন কিছুটা বড় হয়েছি তখন মানে যখন ঘুম ভাঙতো তখন বিরক্ত বোধ হতাম। আম্মুরে বলতাম, আম্মু আব্বুরে আজকে ডাকতে মানা করবা, কাঁচা ঘুমরম বাংলি ভালো লাগে না। কিন্তু আম্মু মানা করতো, তাও আব্বু ডাকতো। আমার ওই কথাটা এখনো আমারে কুড়ি কুড়িয়ে খায় যে বাবার ভালোবাসা তো এমনই, এখন তো মিস করি। বললাম না, অনেক কথাই হয়তো বলা যাইতো, আর অনেক কথা বলা যাবে, কিন্তু আমি বলে উঠতে পারতেছি না।